এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য শিক্ষা সংবাদ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি হলো অভিন্ন প্রশ্নপত্রে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১৯,৪৭২ জন বেড়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০,৬৯,৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২,৮৬৯ জন। নিজস্ব প্রতিবেদক ঢাকা। দেশজুড়ে আগামীকাল বৃহস্পতিবার ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারই প্রথম দেশের সব শিক্ষা বোর্ডে একই অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কড়া নজরদারি সহ ৩৫টি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে শিক্ষা প্রশাসন। শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২,৭০,৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১৯,৪৭২ জন বেড়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০,৬৯,৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২,৮৬৯ জন। প্রথম দিন সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এবছরের পরীক্ষা পর্ব শুরু হবে। সারা দেশে মোট ২,৯৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি রাজধানী ঢাকায় অবস্থিত। এছাড়া পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই উল্লেখ করে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে। তবে কোনো কারণে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সারা দেশে সেদিনের পরীক্ষা স্থগিত করে পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া হবে। এদিকে নকলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, কোনো কেন্দ্রে নকলের সত্যতা পাওয়া গেলে শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থী নয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীদের জন্য জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষায় প্রথমে বহু নির্বাচনী এমসিকিউ এবং পরে সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ও অ্যানালগ ঘড়ি ব্যবহার করা হবে। তবে কেন্দ্র সচিব বা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার বা বহন করতে পারবেন না। তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়ে চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তো এসএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের নোটিশটি। আশা করি তোমরা এই নোটিশটি খুব মনোযোগ সহকারে পড়েছ এবং শুনেছ। আগামীকাল থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমরা মন দিয়ে পড়ালেখা করো। ধন্যবাদ সবাইকে।